হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউয়ের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে শব্দ প্রকাশন থেকে প্রকাশিত হওয়া একটি নন ফিকশন তথ্য সংক্রান্ত বই শতবর্ষে হার্জের টিনটিনের নন স্পয়লার পাঠক প্রতিক্রিয়া নিয়ে হাজির হয়েছি। লেখক অনিরুদ্ধ সরকার। এর আগে ওনার লেখা বিখ্যাত কিছু নন ফিকশন বইয়ের মধ্যে অন্যতম হচ্ছে রহস্যঘেরা হিমালয় এবং রহস্যঘেরা তিব্বত। আমার যদিও এটাই পড়া ওনার প্রথম বই। আপামর বাঙালির কাছে টিনটিন মানে একটা আলাদা আবেগ কাজ করে। একজন তরুণ সাংবাদিকের অ্যাডভেঞ্চার যে আমাদের সকলকেই মুগ্ধ করেছে সে বিষয়ে বলাই বাহুল্য। দুঃখের বিষয় এহেন জনপ্রিয় একজন নায়কের অ্যাডভেঞ্চার লেখক হার্জের মৃত্যুর পর আর লেখা হয়নি। মাত্র 23টি কাহিনীর মধ্যেই সীমাবদ্ধ হয়ে থেকে গেছে, যদিও বেশ কিছু আনঅফিসিয়াল ফ্যান ফিকশন এদিক ওদিক থেকে পাওয়া যায়, কিন্তু দুধের স্বাদ কি আর ঘোলে মেটে। যাই হোক, টিনটিনের কাহিনী বা বলা ভালো টিনটিনের তথ্য সমৃদ্ধ বই অন্যান্য বিদেশি ভাষাতে অনেক থাকলেও আমাদের বাংলা ভাষাতে সেই সংখ্যা খুবই কম। কিন্তু এখন প্রশ্ন হলো, এই বইটি কি টিনটিনের অজানা তথ্যগুলিকে জানিয়ে নিজের পারপাস সার্ভ করতে পারল? আসুন আলোচনা করা যাক। প্রথমেই বইটি সম্পর্কে নন স্পয়লার ভাবে একটু বলে নিই। এই বইতে রয়েছে বেশ অনেকগুলি প্রবন্ধ, যেগুলির মাধ্যমে লেখক টিনটিন এবং তার স্রষ্টা হার্জের সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। এবার আসা যাক এই বইয়ের পজিটিভ পয়েন্টগুলির দিকে। প্রথম পজিটিভ পয়েন্ট হলো অবশ্যই এর তথ্য। যারা টিনটিনের অরিজিন বা উৎস সম্পর্কে একদম কিছুই জানেন না, তাদের কিন্তু বেশ ভালো একটা আইডিয়া দেবে এই বইটি। আর শুধুমাত্র টিনটিনের অরিজিন নয়, লেখক হার্জের জীবনের বেশ কিছু তথ্য এই বই থেকে পাওয়া যায়। এছাড়াও টিনটিন নিয়ে দুনিয়ার সব থেকে বড় মিউজিয়ামের ব্যাপারেও এই বইটি বেশ কিছু ধারণা দেয়। তাছাড়া টিনটিন আমাদের বাংলাতে আসার ইতিহাস সম্পর্কেও বেশ ভালো ধারণা দেয় এই বইটি। নেক্সট পজিটিভ পয়েন্ট হলো এই বইতে ব্যবহৃত ছবি। এই বইতে হার্জে থেকে শুরু করে আরও যারা যারা এই টিনটিনের কাহিনী তৈরির পিছনে ছিলেন তাদের বেশ কিছু ছবি আমরা দেখতে পাই। এছাড়া টিনটিনের কাহিনীগুলি কিভাবে তৈরি হতো বা তার স্টোরিবোর্ড কিভাবে তৈরি হতো সেগুলির ছবিও আমরা বইতে পাই। এছাড়াও হার্জের পার্সোনাল লাইফের বেশ কিছু ছবি এখানে তুলে ধরা হয়েছে। তার সাথে হার্জের ফ্যামিলির ব্যাপারেও আমরা ছবির মাধ্যমে জানতে পারি। তৃতীয় পজিটিভ পয়েন্ট হলো বইটির সাইজ। পকেট ডিকশনারি থেকে একটু বড় সাইজের করা হয়েছে এই বইটিকে, বা বলা ভালো ট্যাবের সাইজের করা হয়েছে। ফলে খুব সহজে এই বইটিকে ক্যারি করা যায় এবং পড়তেও বেশ সুবিধা হয়। এই গেল আমার চোখে ধরা বেশ কিছু পজিটিভ পয়েন্ট। এবার বইটির নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। প্রথমে আসি বইটির প্রচ্ছদের দিকে। প্রচ্ছদ ডিজাইন করেছেন সুমন সরকার, এবং ওনার কাজ দেখে আমার এটাই মনে হয়েছে যে খুব সিম্পল ইয়েট ফ্যাসিনেটিং। প্রচ্ছদটির কারণেই এই বইটির প্রতি আগ্রহ জন্মাবে টিনটিন প্রেমীদের। সেই দিক থেকে সুমনবাবুকে থামস আপ জানাতে চাই। বইটি রয়েছে হার্ড বাইন্ডিং আকারে, এবং বাইন্ডিং কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। পেজ কোয়ালিটি এবং লেখাছাপার কোয়ালিটি আমার ঠিকই লেগেছে। যে ধরনের ফন্ট ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি। এবার আসি বইটির কিছু নেগেটিভ পয়েন্টের দিকে। প্রথম নেগেটিভ পয়েন্ট হলো বইটির টাইটেল। এখানে লেখক জানিয়েছেন যে টিনটিনের জন্ম হয়েছিল 1929 সালে। সেই হিসেবে 2024 সালে এই বইটি প্রকাশিত হয়েছে, তাই এই ক্ষেত্রে নামকরণে শতবর্ষ কথাটা ইউজ করাটা আমার ঠিক হয়নি বলেই মনে হয়েছে। পরবর্তী নেগেটিভ পয়েন্ট হলো তথ্য। আপনারা শুনে একটু অবাক হতে পারেন যে পয়েন্টকে আমি শুরুতেই পজিটিভ পয়েন্টে রেখেছিলাম, আবার সেই পয়েন্টকেই কি করে আমি আবার নেগেটিভ পয়েন্টে রাখলাম। তার কারণ এই বইতে তথ্য থাকলেও সেই তথ্যের পরিমাণ একজন টিনটিন প্রেমী হিসেবে আমার অনেকটাই কম লেগেছে। আমার মনে হয়েছে জাস্ট কয়েকটা ইনফোকে কোনো রকমে পুট করা হয়েছে এই বইতে। এক একটা প্রবন্ধ খুব অল্প কথা বলেই শেষ করা হয়েছে, ফলে তথ্যের মধ্যেকার গভীরতা আমার একটু কম লেগেছে। নেক্সট নেগেটিভ পয়েন্ট হলো মুদ্রণ প্রমাদ। বানান ভুল খুব বেশি যে চোখে পড়েছে তা কিন্তু নয়, কিন্তু এমন কিছু জায়গাতে এটি চোখে পড়েছে যে সেটা ভীষণই দৃষ্টিকটু লেগেছে। বইয়ের শুরুতেই লেখা রয়েছে সারা বিশ্বের সকল টিনটিন প্রেমীদের উদ্দেশ্যে, কিন্তু সেখানে উদ্দেশ্যে বানান ভুল হয়ে রয়েছে। এরপরে যেখানে টিনটিনের সমস্ত ক্যারেক্টারদের সাথে পরিচয় করানো হচ্ছে সেখানে বিয়াঙ্কা কাস্টাফিওরের নাম হয়ে গিয়েছে বিনাকা কাস্টাফিওর, তাও আবার একদম প্রমিনেন্ট জায়গায়। আরও দু একটি জায়গাতে বানান ভুল পেয়েছি, কিন্তু যেগুলি প্রচণ্ডই চোখে লেগেছে সেগুলোই উল্লেখ করলাম। যদি পাবলিকেশন হাউস থেকে কেউ আমার এই ভিডিও দেখেন তাহলে কাইন্ডলি নেক্সট এডিশনে এটা ফিক্স করে নেবেন। নেক্সট যেটা নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে সেটা হলো রিপিটেটিভ তথ্য। একই তথ্য একাধিকবার বিভিন্ন প্রবন্ধে ঘুরিয়ে ফিরিয়ে লেখা হয়েছে, ফলে বিভিন্ন প্রবন্ধ পড়তে গিয়ে মনে হতে পারে যে আবার একই প্রবন্ধ ঘুরিয়ে পড়ছি না তো।
এখানে পড়তে গিয়ে আমার এটা ফিল হয়েছে যে প্রবন্ধগুলিকে বিভিন্ন পত্রপত্রিকাতে বিভিন্ন সময় লেখা হয়েছে এবং সেগুলোকেই জাস্ট এক জায়গায় নিয়ে এনে ফেলা হয়েছে। সেই কারণে এই রিপিটেটিভ তথ্যের প্রবলেমটা অ্যারাইজ হয়েছে। যদিও এটা আমার একটা গেস মাত্র। পরিশেষে এটাই বলার যে টিনটিন নিয়ে তথ্য দেওয়ার একটা ভালো চেষ্টা করেছেন লেখক, কিন্তু আমি বইটি যে এক্সপেকটেশন নিয়ে পড়তে শুরু করেছিলাম তাতেই খানিকটা আশাহত হয়েছি। আর একটু ডিটেল তথ্য থাকলে হয়তো বেশি ভালো লাগতো আমার। একজন টিনটিন প্রেমী হিসেবে যে তথ্যগুলি মোটামুটি আগে থেকেই জানি সেগুলোকেই আবার এই বইতে পেলাম মাত্র। তাই এক্ষেত্রে এই বই আমি তাদেরকেই রেকমেন্ড করব যারা টিনটিনের বা হার্জের বিষয়ে কিছুই জানেন না কিন্তু অল্প কিছু জানতে ইচ্ছুক, আর যারা অলরেডি টিনটিনের অরিজিন এবং অন্যান্য বিষয় নিয়ে খানিকটা ওয়াকিবহাল আছেন তাদের ক্ষেত্রে এই বই আমি রেকমেন্ড করতে পারবো না। তো বন্ধুরা, এই ছিল আমার পাঠ প্রতিক্রিয়া। আমার বন্ধুদের মধ্যে কেউ যদি এই বইটি পড়ে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে সেটা কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কাজ যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল এবং নিজের সাহিত্যপ্রেমী বন্ধু বা আত্মীয়ের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় আর এই ভিডিওটি যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাহায্য করার অনুরোধ রইল। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজ বিএম রিভিউ লাইক এবং ফলো করে আমায় সাহায্য করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।